আতাল্লাহু বারাকাল্লাহু ফি হায়াতি আল্লাহ তাআলার জন্য তাদের হায়াতে তৈয়বা সিয়াত কুল্লা দান করুন আমিন। আজকে মাহফিলের আমার আগে এবং সন্ধ্যা পরে পর্যন্ত যিনি আলোচনা করলেন আমার অত্যন্ত অত্যন্ত শ্রদ্ধেয় ভাজন ব্যক্তি, যার হাতের কাছে আমার কোরআনের শিক্ষার হাতে ধরি, আমার ওস্তাদ সমতুল্য ছাত্র মসজিদের সম্মানিত ইমাম ও খতিব জনাব মাওলানা আব্দুল সোহান সাহেব, হযরত মাওলানা ইকরাম, সামনে বসা যুবক ভাইরা, তাওহীদি মুসলমানের এক অংশ বিশেষ, পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাদেরকে আজকের এই পবিত্রতম দিবসে আমাদের কিছু সংখ্যক গুনাহগার বান্দাকে কোরআনের আলোচনা সম্মান এবং করার তৌফিক দান করলেন। আপনারা খুশি না বেজার? সবাই নাকি তো সবাই যদি খুশি হয়ে থাকি, এই মুহূর্তে দেরি না করে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে মনের প্রশস্ততাকে বৃদ্ধি করে ভিতরের অহংকার আর তাকব্বুরিকে মাটির সাথে মলিন করে দিয়ে ওই মহান সত্তার প্রশংসা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। প্রশংসা করবো কার? কিন্তু আমরা করি কার? মানুষের করি, ব্যক্তির করি, ঠিক কিনা? সালাম বর্ষিত হোক আমাদের নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, যিনি কিয়ামতের ময়দানে একমাত্র সুপারিশকারী হবেন, যিনি আমাদের জন্য সুপারিশ না করলে আমরা জান্নাতে যেতে পারবো না। কারো সাহস আছে? যাওয়ার কারো সাহস আছে? সেই নবীর প্রতি, সেই মহান নেতার প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, বাবাজি আমার, কোরআন শোনা সবার ভাগ্যে জোটে না। কোরআন সবাই শুনতেও পায় না, পারে না, আবার সবাই বলতেও পারে না। কি বলেন, ঠিক কিনা? কোরআন শুনবে তো মুমিনেরা। মুমিন যদি কোরআন না শোনে তাহলে মুমিনের ঈমান বাড়বে না। বাড়বে? বাড়বে না। নবী হাদিসে পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, যারা রাতের বেলা অন্তত 1 ঘন্টা পরিমাণ কোরআনুল কারীমের আলোচনা শুনবে এবং বোঝার চেষ্টা করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার আমলনামায় 7 বছর নফল ইবাদতের সওয়াব লিখে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। 7 বছর নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে, যে সওয়াব অলরেডি কবুল হয়ে গেছে। 60 বছর নামাজ পড়ছে এরকম লোক এখানে পাইছেন আছে? এরকম লোক নাই। কি বলেন, ঠিক কিনা? কিন্তু 60 বছর ইবাদত কবুল হয়ে গেছে এমন আমাদের সওয়াব অলরেডি আল্লাহ আমাদের দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস করি? বিশ্বাস করি? এটি আমার বাপ বানানোর কথা? আমার বাপ দাদার কথা? কার কথা? আল্লাহর কথা। রাসূলের মাধ্যমে আমরা এইভাবে, এটাও আল্লাহর বাণী। যেহেতু ওই 2 প্রকার, ওই কয় প্রকার? একটা প্রকাশ্য ওই, এটার নাম কোরআন, এটার নাম কি? আর একটা গোপনীয় ওই, এটার নাম হাদিস, এটার নাম কি? হাদিস। এই হাদিসের মধ্যে বর্ণনা করা হয়। তবে কোরআনের আলোচনা করার পূর্বে একটি শর্ত আছে। সেই শর্তগুলো কি? আল্লাহ জানাই যে হে নবী, যে কোনো জায়গাতে
কোনো সময় যে কোনো বক্তৃতা করলেই হবে না, বক্তৃতার প্রফেশন লাগবে। এ কথা জানিয়েছেন কে? আমরা সেখান থেকে কথা শুনি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি আমার এই কথা শুনতে গিয়ে কারো খারাপ লাগে, দোষ কি তার না কোরআনের? না আমার। কার? যদি কোরআনের সাথে আমাদের জীবনের সাংঘর্ষিক হয়ে যায়, মিল না হয়, তাহলে আমরা কি বাদ দেবো? কোরআন বাদ দেবো না আমাদের জীবনের চরিত্র বাদ দেবো? চরিত্র বাদ দেওয়া দরকার না কোরআন বাদ দেওয়া দরকার? আমরা বাদ দিয়েছি কি? কোরআন বাদ দিয়েছি না চরিত্র বাদ দিয়েছি? আসেন তো দেখি কোরআনের সাথে মিল করে পাওয়া যায় কি? কোরআনে কারিমে রয়েছে ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। সূরা কফ ৪৫ নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি যখন কথা বলবেন, ওয়াজ করবেন, নসিহত করবেন, মানুষকে উপদেশ দেবেন, আপনি যখন এই কাজগুলো করবেন তখন অবশ্যই মানুষকে কোরআন দিয়া উপদেশ দেবেন। কোরআন দিয়া উপদেশ দিলে কি হবে? আল্লাহর ভয় যাদের মধ্যে আছে তাদের কাজে লাগবে। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীম বলেছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফালের ২ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, নিশ্চয় মুমিনদের কাছে যখন কোরআন শোনানো হয়, মুমিনদের ভয়ে, আল্লাহর ভয়ে মুমিনদের অন্তরগুলো কাঁপতে থাকে, আর তাদের এত পরিমাণ ঈমান বৃদ্ধি পায়। আর ঈমান যখন বৃদ্ধি হয়ে যায়, আল্লাহ পাক বলেন সব শেষে তারা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র সকল বিষয়ে আমার উপরে ভরসা করে। বলেন সুবহানাল্লাহ। কার উপরে ভরসা করে? যত বিপদ আসুক, ইসলামের কথা বিচার থাকতে গিয়ে যত বিপদ আসুক, সকল বিপদের উপরে, সকল বিপদকে উপেক্ষা করে ধৈর্য ধরে কার উপরে? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করলেন, হযরত বিলালকে নিপীড়ন করা শুরু হলো, নির্যাতন করা শুরু হয়ে গেল। মাটির উপরে মার, নির্যাতনের উপরে নির্যাতন, নির্যাতনের স্টিম রুয়াল চেপে দেওয়া হলো, উত্তপ্ত বালুর উপরে শুয়ে দেওয়া হলো। বিলালকে উত্তপ্ত বালির উপরে শুয়ে দিয়ে বলা হলো, বিলাল রে, এখন বলো তুমি কি কালেমা ছেড়ে দিবা কিনা? বিলাল জীবন দিয়ে বলে, কাফের বেঈমানেরা শুনে নাও, আমার জীবনের সকল শক্তি উপেক্ষা করে বলতেছি, আমার দেহে জীবন থাকবে যতক্ষণ, ততক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন ছেড়ে দেব না। বলেন সুবহানাল্লাহ। তোমরা যদি আমাকে নির্যাতন করো, নির্যাতন করতে করতে যদি তুমি আমাকে মেরেও ফেলো, তবু আমি কালেমা ছেড়ে দেব না। হযরত খাব্বাব ওরা নির্যাতন করলো, নির্যাতন করতে করতে ওরা তখন এক পর্যায়ে কয়লার আগুনের উপরে শুয়ে দেওয়া হলো। কয়লার আগুনের উপরে শুয়ে দেওয়ার পরে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা পিঠের গোশত পড়ে খড় হয়ে গেল। কয়লার আগুনগুলো ওই পিঠা পুরা পিঠের গোশত আর রক্ত দ্বারা নিভে নির্বাপিত হয়ে গেল, নষ্ট হয়ে গেল। এমন দৃশ্য, এমন অবস্থা, তার বুকের উপরে বড় একটা পাথর চাপাইয়া দিয়া নির্যাতনের স্টিমগুলোটা আরো বৃদ্ধি করে দিল। এরপরে বিলাল বলে, খাব্বাবে, মুহাম্মাদের ধর্ম যদি ছেড়ে না দাও তাহলে তোমাকে দুনিয়ার বুকে বাঁচতে দেওয়া হবে না। হযরত খাব্বাব বলে, কাফের বেঈমানেরা, আমি বাঁচতে চাই না, যতক্ষণ বাঁচবো আমার নবী তাওহীদের কালেমার পক্ষে আমি সাক্ষী দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এখন তো নবী নাই, সাহাবী নাই, কোরআন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই কোরআনের হক কথাগুলো যদি ময়দানে বলতে যায়, এই কোরআনের কথাগুলো যদি বলতে যায়, এই
নির্যাতন শুরু হয়েছিল, এখনো যদি কোরআনের হক কথা জাতির সামনে উপস্থাপন করেন, আল্লাহি তাআলাহি বিল্লাহি, এরাও আপনার উপরে নির্যাতন করবে অথবা ফাঁসি কাস্টে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ফাঁসির কাজটা আমাদের রাজি আছি। ও তাওহীদের মুসলমানরা শুনে নাও, ওই সময় বিলাল যখন খাব্বাব এবং বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন ঈমান ছেড়ে দেয় নাই, আমাদের ঈমান থাকা অবস্থায় আমাদের উপরে যত নির্যাতন যত নিপীড়ন আসুক না কেন, আমরা কোরআনের জন্য, আল্লাহর নবীর ভালোবাসা, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য জীবনে হাসতে হাসতে ময়দানে আমরা জীবন দিয়ে দিব, রক্ত প্রবাহিত করে দেব, কিন্তু আল্লাহর কোরআনের পথ থেকে সরে দাঁড়াবো না। ঠিক কিনা? রাজি আছি তো মুসলমান? ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছি? দুই হাত তুলে আল্লাহকে দেখাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামাই আমার ভাইরা, সাক্ষী দিন তো আল্লাহর কাছে হয়ে গেল মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ সূরা অন্যায় কবে সূরা কবে অন্যায় আয়াতে বলেন, বান্দা এমন কিছু কাজ করে না, এমন কোন কাজ করে যা আল্লাহ তাআলা রেকর্ড করে না। এই যে আজকে কোরআনের পক্ষে আমরা হাত তুললাম, রেকর্ড হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? আজকের ময়দানে কিন্তু রেকর্ড দেখাবে যখন আমি আপনি লাইন চুপ হয়ে কোরআনের বিপক্ষে স্লোগান দেব। ঠিক কিনা? কোরআনের বিপক্ষে কি মুসলমান স্লোগান দিতে পারে? কি বলেন? ঠিক কিনা? আপনি যদি মনে করেন শুধু নামাজ আর রোজা হজ আর যাকাত আর দান সাদাকা এগুলোর জন্য কোরআন নাযিল হয়েছে, তাহলে আপনার ধারণা পরিবর্তন করা দরকার। কারণ এইগুলোর জন্য যদি আল্লাহ কোরআন নাযিল করতেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অন্তত 30 বার দরকার হতো না, আরো কিছু কোন নাযিল করলে আল্লাহ হয়ে যেত। কি বলেন? ঠিক কিনা? তার মানে পরিষ্কার বক্তব্য, আপনার জীবন থেকে নিয়ে শুরু করে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের রাষ্ট্র থেকে আন্তর্জাতিক সকল জায়গায় সব নীতি পালন হতে হবে একমাত্র আল্লাহর হুকুম অনুযায়ী, কোরআনের নিয়ম অনুযায়ী সব নীতি কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এর বিরুদ্ধে কোন নীতি যদি আসে, মুসলমান মেনে নিতে পারবে? যদি মেনে নেয়, তাহলে সে কি মুসলমান ধরল না কুফরি? কুফরি করলো। আমার ভাইরা, এখন বাংলাদেশের চিত্র হচ্ছে 90% মুসলমান বাংলাদেশে থাকা পরেও ইসলামের হুকুমত কায়েম হয় না। আমার ভাইরা লক্ষ্য করেন, নবীজির জীবনটা যদি আপনি অনুভব করেন, গবেষণা করেন, চিন্তা ফিকির করেন, দেখবেন নবীজি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে কিন্তু ইসলামী রাষ্ট্র সমাজ ব্যবস্থা কায়েম করেছিল। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি না পারেন, অন্যদের চেষ্টা করেন, আপনার জন্য ফরজ না নফল? ফরজ না নফল? ফরজ। তার কারণ কোরআনে কারিমে বলেছে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার। সবাই মুসলিম আনন্দ করে আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলেন, যারা কোরআন পেয়েছো, এ ফজল পেয়েছো, এ কোরআনের রক্ষা ফজল পান করে তোমরা আনন্দ করো। ঠিক কিনা? এখন কি কোরআন পেয়ে আমরা আনন্দ করি না কোরআন বন্ধ করে আনন্দ হয়? কোরআন বন্ধ করে বিভিন্ন বক্সবাজি আনন্দ হয়, কাটি মাস নাই উদযাপন করে আনন্দ করা হয়, বিয়ে মুসলমানিতে বক্সবাজি আনন্দ করা হয়, বিভিন্ন আপনারা বিভিন্ন জায়গাতে ইসলাম বিরোধী সংস্কার, ইসলাম বিরোধী সংস্কৃতি করে আনন্দ বিনোদন করা হয়। কোরআন দিয়ে আনন্দ করা হয় না। কোরআন দিয়ে যদি আনন্দ করা হতো, প্রত্যেকটা মানুষের জীবন চরিত্র সাহাবীদের মতন হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার লক্ষ্য করুন, তাহলে বুঝতে হবে তার কারণ এ কোরআন নাযিল হয়েছে। আল্লাহ পাক বলেন, আমরা যদি কোরআন দিয়ে আনন্দ করি, তার উপকারটা কি হবে? আল্লাহ বলেন তার উপকার হবে, কারণ হচ্ছে এই কোরআন যখন সব জায়গায় ব্যক্তি থেকে নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে সকল জায়গায় কোরআন পৌঁছে যাবে, ওই সমাজে আর কোনো অন্যায় অশ্লীলতা কোনো থাকবে না। কথা বলেন ঠিক না? তারপরে নামাজ পড়া যে নিয়ম, ইবাদত,
বদর যুদ্ধ, ঐতিহাসিক বদর যুদ্ধ। যেদিন বদর যুদ্ধ হয়, যেদিন বদর যুদ্ধ হয়, যেদিন বদরের তারিখ ছিল, যুদ্ধ সংঘটিত হয়েছিল, আপনারা কি বলতে পারবেন যে 17 রমজান কি সাহাবায়ে নবী এবং সাহাবায়ে কিরামেরা কি রোজা পালন করেছিলেন না ভেঙেছিলেন? আমাদের এটা জানা লাগবে। নবীজি বললেন, শুনতেছেন আমার কথা? শুনতেছেন? ওয়াজ করে যাওয়ার পরে যখন বলবেন কি বললে আমি তো বুঝলাম না, এটা কিছু হবে না। লিখে নেন, লিখে নেন, খাতা কলম দিয়ে লিখে নেন, কোটেশনগুলো লিখে নেন, কাজে লাগবে। ঐতিহাসিক বদর দিবস 17 রমজান। নবীজি বললেন, সাহাবায়ে কিরাম, আজকে আর রোজা রাখা যাবে না, আজকে রোজা ভাঙাও একটা ইবাদত, ঠিক না? কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে হবে। ইসলামের প্রথম যুদ্ধ। এই যুদ্ধে যারা অংশ নেবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সকল গুনাহ মাফ করে দিবে। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবীদেরকে নিয়ে ময়দানে দাঁড় করিয়ে দিয়ে এরপরে তিনি দোয়া করলেন, আল্লাহ, আমি 313 জন সৈন্যকে অজানা, অশিক্ষিত, অপ্রশিক্ষিত লোকদেরকে আমি এই জায়গায় দাঁড় করিয়েছি। এরা যুদ্ধ সম্পর্কে কোনো শিক্ষা দীক্ষা নাই, ঠিক না? এরা অস্ত্র ধরতে পারে না। আর অস্ত্র ধরবে কার বিরুদ্ধে? এখন বাপ যুদ্ধ করবে সন্তানের বিরুদ্ধে, সন্তান বাপের বিরুদ্ধে, দাদা নাতির বিরুদ্ধে, চাচা ভাইদের বিরুদ্ধে, মামা ভাইদের বিরুদ্ধে, আপনজনের বিরুদ্ধে আপনজন যুদ্ধ করবে। আয় আল্লাহ, তুমি যদি এদের অন্তরটা যদি মজবুত করে না দাও, এদের ইমানটা যদি মজবুত করে না দাও, তাহলে এরা ময়দানে টিকে থাকতে পারবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাত নামান, আপনার দোয়া আল্লাহ ফেরত দেয় নাই, আমার আল্লাহ আপনার দোয়া অবশ্যই অবশ্যই কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। এত আস্তে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাব দিতে মনে হচ্ছে বদরে এখন আপনাদের যাওয়া লাগবে। বাংলাদেশে যার বদর হয়নি, যাবেন কি করে? অনেক ময়দানে এই গোলাঘাটকে যাওয়ার সুযোগ হয়েছে, আমি অনেক ময়দানে যাওয়ার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ, যা আপনারা হয়তো জান নাই। এই জন্য আমার ওয়াজের সাথে আপনাদের গান জানা অনেকে হয়তো মিলে না, ঠিক না? কারণ আমি বাস্তবতা নিয়ে কি কোরআন বলে, ময়দানে আমি যুদ্ধ করেছি, ময়দানে অংশ নিয়েছি, এই জন্য আমার কথাগুলো একটু ভিন্ন হতেই পারে, আপনাদের সাথে মিল না হতে পারে। আর আপনি বদরের ময়দান দেখেন নাই, ওদের ময়দান দেখেন নাই, আল্লাহর সাহায্য দিয়ে যত সপক্ষে আপনি দেখেন নাই, তো বুঝবেন কি করে? আল্লাহ 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 অহংকার দূর করো, আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, বলেন আল্লাহর নবী বললেন, সাহাবায়ে কিরাম, আজকে যদি রোজা রাখো তাহলে যুদ্ধ করতে পারবে না, শরীর ক্লান্ত থাকবে। সুতরাং আজকে রোজা ভাঙাও কিন্তু আল্লাহর ইবাদত। এই রোজা ভেঙে একটা ফরজ কায়েম করবা, এই ফরজ কায়েমের জন্য রোজা ভাঙবা, কারণ এর পক্ষে আমার আল্লাহর সমর্থন আছে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যখন সমর্থন আছে, তার কোনো অসুবিধা নেই, আছে। ও সাহাবায়ে কিরাম, শোনো, এই যুদ্ধে তোমরা তোমাদের মতন চেষ্টা করবা। প্রথম সারির 13 জন সৈনিক শাহাদাত বরণ করল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বদরের 13 জন সাহাবায়ে কিরাম শহীদ হয়ে গেলেন। 1000 কাফেরের বিরুদ্ধে বিজয় অর্জন হলো। বিজয় দেওয়ার মালিককে আল্লাহ, বিজয় দেওয়ার মালিককে আল্লাহ। একটা ঘটনা মনে পড়ে গেল, বলি বইটার নাম হেডিং দেওয়া আছে, আফগানি আমি আল্লাহকে দেখেছি, অথবা আল্লাহর নিদর্শন, আমার দেখা আল্লাহর নিদর্শন। দুটি বই আমার কাছে আছে। ওই বইটার মধ্যে লেখা আছে, যখন রুশ সৈনিকেরা আফগান আঘাত করলো, যুদ্ধ করা শুরু করলো, আফগান মুজাহিদরা যখন ওই বাহিনীর বিরুদ্ধে এক পর্যায়ে বিভক্ত হয়ে গেল, তাদের অস্ত্র নাই। এখন বন্দুকের গুলির জবাব কি ইট দিয়ে বা পাথর দিয়ে দেওয়া সম্ভব? কি বলেন, দেওয়া সম্ভব? কি লাগবে? কামানের বিপরীত কামান লাগবে। ওরা কামান দিয়ে মুসলমানদেরকে ধ্বংস করেছে, আপনি ঠিক ওই কামানটাকে আপনার কবজায় নিয়ে ওদেরকে ধ্বংস করে। এটা ইবাদত। এটা কি? এটা কি? আজকে মুসলমানরা ইবাদত জানে না, ঠিক না? এই জন্য
সাথে আসবে। কারণ ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতা পর্যন্ত না যায়, আপনি সুদের বিরুদ্ধে যত কাজ করেন কোনো লাভ হবে না। সুদ আদায় সীমায় মেঘে মারবে, সমাজ থেকে সুদ নিয়ে যাওয়া হবে না, ঠিক কিনা? আপনি যা দেখেন প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা পর্দে প্রত্যেকটা মানুষ, আমি এখানে বসে থেকে অনেক সুদ করে নাম বলে দিতে পারি ইনশাআল্লাহ, কিন্তু বলবো না। আমি জানি না কিছু, কাজের পরে দাঁত খাবো, কার হাতের রান্না খাবো, নামাজ তো পড়েই না পড়ে আমার সত্য, কি বলেন ঠিক কিনা? এর মানে দাঁত খাই কি আমার জিকির করে কলমচারী হবে? আগে কি করা লাগবে? আগে কি করা লাগবে? সুদ আগে বন্ধ করার ব্যবস্থা নিতে হবে। এইভাবে ব্যবস্থা যখন হয় নাই, তাহলে রসুলের পদ্ধতিতে কোরআন দিয়া সুদ বন্ধর ব্যবস্থা করা লাগবে, ঠিক কিনা? ঠিক কিনা? আমার ওই আফগান মুজাহিদ বলল, ও আল্লাহ, ওই মুজাহিদেরা বলতেছে এখন কি করি? হঠাৎ করে 18 বছর বা 17 বছরের এক মুজাহিদ রাশিয়ার সৈনিকের কাছে বন্দী হয়ে গেল। সৈনিকের কাছে বন্দী হয়ে যাওয়ার পরে জিজ্ঞাসা করলো, ও আফগান মুজাহিদরা তাকে নির্যাতন করলো, নিপীড়ন করলো, এটা জিজ্ঞাসা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? বাদাম আমার ঘটনা শোনেন, কোরআনের সাথে অনেক মিল রয়েছে, এই জন্য কথাগুলো বলতে চাই। ওই আফগান মুজাহিদকে বলা হলো, আফগান মুজাহিদ, আমরা শুনেছি তোদের নাকি এমন খবর আছে, তোদের কাছে যে কিতাব আছে কোরআনের মনে এমন খবর আছে, তোরা কারণ মুষ্টি করে ফোন দিয়ে যেখানেই তোরা ছেড়ে দিস সেখানেই বলে আগুন ধরে যায়। কি বলে? আগুন ধরে যায়। বলে হ্যাঁ, হলেও হতে পারে। ঘটনা ঘটাবেন কে? ধরে বলেন কে? আমার নবী যখন বাড়ি ঘেরাও করা হলো, বাড়ি ঘেরাও হওয়ার পরে নবীজি ডাক দিয়ে বলতেছে, জিবরাইল ডাক দিয়ে বলল, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা আপনারা এখানে থাকা যাবে না, এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হবে। হুকুম এসেছে, হুকুম দিয়েছেন কে? আল্লাহ নবী তাৎক্ষণিক উঠে ওঠার পরে বললেন, তবে জিবরাইল, আমি এখন কিভাবে বের হব? জিবরাইল ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী, এখন এক মুষ্টি বালু হাতে নিয়ে আপনি শুধু বলেন রমাই বলা কিংবা রমা, এই আয়াত পড়ে আপনি ঘুরে দেন। আর আল্লাহ বলেন জিবরাইল, আমার নবীকে বলে দাও এই পদ্ধতি অনুসরণ করলে চতুর্দিকে কাফেরদের চোখের মধ্যে আমার ক্ষুদ্র পৌঁছে দেওয়ার দায়িত্ব নেবে। বলেন সুবহানাল্লাহ। ইমাম কত জানকানি পর্যন্ত আসলে আপনার সাহায্য আল্লাহ করবো, অবশ্যই সাহায্য করবেন। সেই কথাই বলতেছিলাম, আফগান মুজাহিদ করলে চেষ্টা করা যায়, তবে আমাকে একটু পানি দিতে হবে, ওই ব্যবস্থা করে দিতে হবে, উজু করার ব্যবস্থা করে দেওয়া হলো। এরপরে সব কিছু করে দেওয়া হলো। এবার নামাজ পড়াই করে বললাম, এই কোরআন তোরা বিশ্বাস করে না কাফের মুশরিকেরা, এই কোরআনের বিশ্বাস যদি তুমি এখন না দেখে দাও, তাহলে আমার ক্ষতি হবে না, আমার লস হবে না, আমার ইজ্জতের সম্মান হানি হবে না, আমার যা হওয়ার হয়ে গেছে। এই কোরআনের জন্য এই রুশ বাহিনী যদি আমার জীবন বিপন্ন করে যায় তবু আমি রাজি আছি, কিন্তু যদি তোমার কোরআন যদি হেরে যায়, আল্লাহ এটা আমি সহ্য করতে পারবো না। তবে মাওলা, আমার প্রাণী গুনাহগার, আমার কোরআন তুমি কবুল করে নাও। আজকে কোরআনের মুজিজা এই আফগানের মাটিতে তোমাদের দেখাইতে হবে। এই মুজাহিদ যখন একখানা পানি নিয়ে নবজির পরা ওই আয়াত দিয়ে যখন দিয়ে বললেন, তোমাদের টান কোথায়? এক জায়গায় 18টা ট্যাঙ্ক ছিল, ওই ট্যাঙ্কের মধ্যে ওই টান যে ট্যাঙ্ক গুলো ছিল 18টা, ওই তাবুতে আবার 1000 সৈনিক ছিল। ওই 1000 সৈনিক দেখলো, লক্ষ্য করে দেখলো, ওই মুজাহিদ যখন শুধুমাত্র নিক্ষেপ করতে দেরি, ওই আয়াত করে নিক্ষেপ করতে দেরি, আর দাও দাও করে আগুন ধরতে দেরি হয়নি। বলেন সুবহানাল্লাহ। এই অবস্থা দেখার পরে রুশ বাহিনীরা বলল, আমার
সাথী সৈনিকেরা, ও আমার সৈনিকেরা শোনো, আমরা মুসলমানদের উপরে যে নির্যাতন করতেছি এটা আসলে এটা জুলুম হয়েছে, বিশ্বাস করো। আজকে যে দৃশ্য চোখে দেখলাম, এই দৃশ্য দেখার পরে আমার ইমান বেড়ে গেছে, আমার ইমান আমার ভুল ভেঙে গেছে। আমি এখন থেকে মুশরিক থাকতে চাই না। 1000 লোক কালেমা করে ইসলাম গ্রহণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। আপনি তো মসজিদের বাইরে যান না, আপনি সাহায্য পাবেন কিভাবে? ঠিক কিনা? আপনি তো ময়দানে যান, সাহায্য কি করে? আপনি যত বেশি সুদের ওয়াজ করতেছেন, আল্লাহ বলেন কোরআন দিয়েছি, কোরআন দিয়ে আনন্দ করো, কোরআনের জীবন করো, কোরআনের পরিবার করো, কোরআনের সমাজ করো, কোরআনের রাষ্ট্র করো। প্রত্যেকটা জায়গায় সুদ ভিত্তিক ব্যবস্থাপনা পরিহার করে দাও। সমাজের রাষ্ট্র যদি কার, ইসলামী রাষ্ট্র যদি কার হয়ে যায়, তাহলে দেখবা ওই সমাজে কোন চোর বাটপার চিকার দুর্নীতি বাজার ওই সমাজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন এই আয়াতের শেষে ব্যাখ্যা দিয়েছেন, ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই পৃথিবীর ময়দানে যা কিছু সম্পদ আছে, সকল সম্পদের চাইতে উত্তম সম্পদ, শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আল্লাহর কাছে কোরআন। বলেন সুবহানাল্লাহ। এখন যদি আপনি বলেন আমি ওয়াজ করে সুদ বন্ধ করবো, আমি ছোট্ট মানুষ, 20 বছর ধরে সুদের বিরুদ্ধে ওয়াজ করেছি, আমার নবকের বয়স 20 বছর হচ্ছে, বিশ্বাস আজ 20 বছর হচ্ছে, প্রায় 2004 সাল থেকে যদি ধরে তাও 20 বছর চলতেছে, শেষের দিকে কাছাকাছি। আমার ভাইরা, এই 20 বছরে কত মানুষ এসে আমাদের কাছে বললো হুজুর একটু সুদের ওয়াজ করবেন, সমাজে সুদ করে বেড়ে যাচ্ছে। আমরা ওই আলোকে কোরআন দিয়ে ওয়াজ করলাম, কিন্তু দেখি সুদের ওয়াজ যত বেশি করি, সুদ তত 80 মাইল বেগে 180 মাইল বেগে আর বাড়তে থাকে। কথা কম ঠিক কিনা? আর সুদ বন্ধ করতে হলে কি করা লাগবে? কোরআনে কারিমে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সূরা বাকারা 278 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, হে ইমানদারেরা, এই মুহূর্তে তোমাদের যত সুদের পথে আছে সব ছেড়ে দাও। এ হুকুম কার? তাহলে সমাজে সুদ ছিল, এটা আল্লাহ জানতেন না? আল্লাহ দেখলেন যে এইভাবে যদি ওয়াজ করে আমার নবী কাজ হবে না, এখন আইন লাগবে। ঠিক কিনা? আমার কথা কি আপনি শুনতেছেন? রাগ করতেছেন? রাগ হচ্ছে কার? খুব গুরুত্বপূর্ণ কথা, এখানে খুব গুরুত্বপূর্ণ দলিল আছে, তথ্য আছে। তথ্যগুলো কি? তাহলে আমার 20 বছর ধরে, আমি ছোট্ট মানুষ, 20 বছর ধরে ওয়াজ করে দেখলাম সুদ বন্ধ হয়নি, আরো বেড়েছে। ঠিক কিনা? পড়তে পড়তে সুদ লেগে আছে। এখন সুদ হচ্ছে সমাজের একটা ক্যান্সার। ঠিক কিনা? এই ক্যান্সার দূর হবে কি করে? এই ক্যান্সার দূর হয় তাই আল্লাহ পাক বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। তোমরা নামাজ কায়েম করবা, নামাজ কায়েমের আন্দোলন করবা। সবাই যাতে সমাজে নামাজি হয়, নামাজ আদায় করতে পারে, সেই ব্যবস্থাপনা করবা। আর সবাইকে তোমরা এমন একটা সিস্টেম নিয়ে আসবা যে সিস্টেমের মধ্যে সুদ থাকবে না, অর্থ যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা তোমরা চালু করে দিবা। বলেন সুবহানাল্লাহ। যদি যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু থাকতো তাহলে সমাজে সুদ কি আসতো? এখন সুদের ব্যবস্থা বন্ধ করতে হলে কি লাগবে? ওই পদবের সূরা হজ 41 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহু ফিল আরদি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউনা আনিল মুনকার ওয়া লিল্লাহিল আকিবাতুল উমুর। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ পাক বলতেছেন, আমি যদি আমার মুমিন বান্দাদেরকে ক্ষমতা দেই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, জনাব পীর সাহেব